স্যার, অনেকেই বলে দীর্ঘদিনের কোমর ব্যথা ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে। এটা কিসের লক্ষণ? আর এই ধরনের রোগীদের এসপি হসপিটালে কিভাবে চিকিৎসা দেওয়া হয়? ধন্যবাদ আপনাকে। ব্যথা কোমর থেকে পায়ে ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি রেফার্ড পেইন। কোমরে যদি ডিস্ক প্রলাপস থাকে, সেই ডিস্কের যে জেলটা থাকে, জেলটাকে নার্ভে চাপ দিচ্ছে। আমরা জানি কোমরে আমাদের ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুইটা হাড়ের মাঝখানে একটা করে টিউব থাকে, এই টিউবের মধ্যে থাকে জেলি। সো যদি ফেটে গিয়ে জেলটা বের হয়ে যায়, সে নার্ভে গিয়ে চাপ দিচ্ছে, বিভিন্ন নার্ভে চাপ দেয়। যে নার্ভে চাপ দেয় সেই নার্ভে যে ইনসারশন, যেখানে সেই ইনসারশন এরিয়াতে পেইনটা হচ্ছে, যে কারণে ব্যথাটা বিভিন্ন জায়গা হয়। এবং রোগীরা বলে ব্যথাটা কমে বাড়ে, অটোমেটিক কমে বাড়ে, কখনো কোমরে হচ্ছে, কখনো পায়ে হচ্ছে। একসময় দেখা যায় অনেক কোমর ব্যথা একদম কমে গেছে, কিন্তু পায়ের ব্যথা বেড়ে গেছে। রেফার্ড পেইন খুবই খারাপ জিনিস, এটা আস্তে 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 একসময় প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এটা আসলে আমরা ডিস্ক প্রলাপস বা পিএলআইডি বলে থাকি। অনেকে বলে হাড় বেড়ে গিয়েছে, হাড় ক্ষয়ে গেছে, কেউ বলে মাংস বেড়ে গিয়েছে, চর্বি বেড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা পিএলআইডি, যেটা আসলে এই ডিস্ক যে নার্ভে চাপ দিচ্ছে, যে নার্ভের কারণে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, এবং এটার কারণেই ব্যথাটা হচ্ছে। সো এই ব্যথার জন্য আসলে পেইন কিলার সমাধান না। এই ব্যথার জন্য প্রথম কাজ হচ্ছে আগে আইডেন্টিফাই করার জন্য আমাদের এমআরআই করতে হবে, যেটা আমরা এসপি হসপিটালে প্রথমত এমআরআই করে আগে আইডেন্টিফাই করি কতগুলো ডিস্ক প্রলাপস আছে, কতটুকু বের হয়ে আছে, দেন ওটা রেস্ট লাগবে কিনা, কতদিন রেস্ট লাগবে। আমরা যদি রেস্টের দরকার হয়, আমরা এসপি হসপিটালে 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টের থেকে ওই ফাটলটাকে রিপেয়ার করে দিচ্ছি, পাশাপাশি মাসেলকে স্ট্রং করে দিচ্ছি। যে কারণে এসপি হসপিটালে কোমর ব্যথা রোগী ভর্তি হলে তারা ভালো হয়ে যাচ্ছে। অনেক জায়গা প্রচুর ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, পেডোরাল দিচ্ছে, বিভিন্ন ধরনের চিকিৎসা করছে, ফিজিওথেরাপি দিচ্ছে, তো ভালো হচ্ছে না। কিন্তু এসপি হসপিটালে এসে রোগীরা ভালো হয়ে যাচ্ছে। তার একটাই কারণ যে এসপি হসপিটাল আমরা কনফার্ম ডায়াগনোসিস করছি, এমআরআই করছি আমাদের নিজস্ব ওপেন এমআরআইতে, দেন আমরা ডিসিশন নিচ্ছি বেড রেস্টে রেখে রিপেয়ার করে রোগীকে সুস্থ করে বাড়িতে ছেড়ে দিচ্ছি। যে কারণে কোমর ব্যথা রোগীর এসপি হসপিটাল আসলেই তারা সুস্থ হয়ে যায়। ধন্যবাদ।